খাটে বিছানা পরিষ্কার থাকলে খাটে জানামাজ বিছিয়ে সালাত আদায় করা যাবে কিনা? কোন ফজর নামাজের পর যদি সহবাস করা সেক্ষেত্রে জোহর রাগ পর্যন্ত গোসল না করলে কি গুনাহ হবে? আমি একজন প্রবাসী, আমি শুনেছি 3 মাসে বেশি সময় স্ত্রীর ছাড়া বাইরে থাকলে স্বামী স্ত্রী নাকি অটো তালাক হয়ে যায়। বিষয় জানতে চাই। সঠিকভাবে কবর জিয়ারত করার নিয়ম কি? মোবাইলে কোরআন তেলাওয়াত করতে কি ওযু থাকা জরুরি? গীবতের পাপ মাপের উপায় কি? হুজুর পর্নো ভিডিও থেকে বাঁচার উপায় কি? আমাকে কিছু আমলের কথা বলুন যাতে করে আমি ইমানের বা ইসলামের বা নামাজের মধ্যে অটল থাকতে পারি সারা জীবন। শীতের সময় মোজা পরিধান করার কারণে যে টাকনুর নিচে পোশাক থাকে তার কারণে কি হারাম হবে? ওযু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা? ফরজ সালাতের প্রথম রাকাতে আয়াতুল কুরসি এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস নিয়মিত পড়া যাবে কিনা? না জেনে কাউকে মিথ্যা অপবাদ দিলে পরে জানতে পারলে তার কাছে কি মাপ চাইতে হবে? পর্দা করার পর বেশিক্ষণ থাকলে আমার শারীরিক সমস্যার কারণে মাথা গরম হয়ে যায় এবং শ্বাসকষ্ট হয় এবং এই অবস্থাকে আমি মুখ খোলা রাখতে পারবো? নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি? চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। এমনি নুরুন নবী আপনি লিখেছেন, নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি? নামাজ যদি ডান পা নড়ে যায় কোনো অসুবিধা নেই, কিন্তু যদি ডান পা আপনি রুকু সেজদাতে একবারও না লাগান জমিনে, তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না। আপনার পা আছে সুস্থ পা, অথচ আপনি পা জমিনে লাগাচ্ছেন না, তাহলে নামাজ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, আমি 7টি অঙ্গের উপরে সিজদা করার জন্য নির্দেশ আমাকে দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে এই 2 পা এগুলো জমিনের সাথে লাগা থাকতে হবে। তবে সামান্য একটু এদিক সেদিক হয়ে গেল, একটু সময়ের জন্য উঠে গেল সামান্য, আবার আপনি জায়গা রেখে ফেলেন, তাতে কোনো অসুবিধা হবে না। তানজিল আপনি লিখেছেন, পর্দা করার পর বেশিক্ষণ থাকলে আমার শারীরিক সমস্যার কারণে মাথা গরম হয়ে যায় এবং শ্বাসকষ্ট হয় এবং এই অবস্থাকে আমি মুখ খোলা রাখতে পারবো? দেখুন, আপনি যদি পুরুষদের মধ্যে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি প্রয়োজনে মুখের নেকাব খুলে ওড়নাকে টেনে দিয়ে আপনার মানে সৌন্দর্য যাতে অপ্রকাশিত থাকে এবং আবৃত থাকে সেই ব্যবস্থা করলেন, কিন্তু আবার মুখে নেকাও পড়লেন না, জাস্ট আপনি পর্দা টেনে দিলেন, এভাবে আপনি থাকতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা আপনার জন্য জায়েজ হতে পারে। আর এছাড়া যদি পুরুষদের মধ্যে আপনি না থাকেন, বরং আপনি কোনো জায়গায় যাচ্ছেন, ধরুন গাড়িতে আছেন, ব্যক্তিগত গাড়িতে, তাহলে সেক্ষেত্রে আপনি পেছনে আছেন, আপনার পর্দা আপনার খুলে আপনি বসলেন, তাতে কোনো অসুবিধা নেই। আপনি পুরুষের সামনে আপনার নিজের সৌন্দর্যকে প্রকাশ করবেন না, এটি হলো পর্দার মূল বিষয়। ফারজানা ফারিন আপনি লিখেছেন, না জেনে কাউকে মিথ্যা অপবাদ দিলে পরে জানতে পারলে তার কাছে কি মাপ চাইতে হবে? দেখুন, না জেনে যদি কাউকে মিথ্যা অপবাদ দেন আপনি, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যখন জানতে পারলেন যে তার প্রতি অপবাদ দিয়েছেন, তার প্রতি অবিচার করেছেন, তার হক নষ্ট করেছেন, অবশ্যই তার কাছে আপনি মাপ চাইবেন। কারণ কোনো মানুষ তার প্রতি আপনি যখন অপবাদ দিলেন, তাহলে সেক্ষেত্রে এটা তার হক নষ্ট করলেন, অতএব তার কাছে অবশ্যই আপনি মাপ চাইবেন। এরপরে আফসানা ইমরোজ আপনি লিখেছেন, ফরজ সালাতের প্রথম রাকাতে আয়াতুল কুরসি এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস নিয়মিত পড়া যাবে কিনা? নিয়মিত এটা কেন করবেন? তবে আপনি এটি করলে সালাত আদায় হয়ে যাবে। সালাত আদায় না হওয়ার কোনো কারণ নেই। আয়াতুল কুরসি প্রথম রাকাতে পড়তেই পারেন, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাসও পড়তে পারেন, এতে নামাজ হয়ে যাবে। নামাজ না হওয়ার কোনো কারণ নেই, কিন্তু সূরা ইখলাসকে আপনি মহব্বত করেন এবং আয়াতুল কুরসির ফজিলত আছে সেজন্য আপনি মহব্বত করেন, বাট এটাকে আপনি নিয়মিত করবেন কেন? নিয়মিত করাটা তো সুন্নাহ হতে পারে না, তবে সালাত আদায় হয়ে যাবে। এমনি রাহিম সরকার আপনি লিখেছেন, ওযু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা? ওযু করার পর ক্রিম ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। লোশন, ক্রিম, তেল এগুলো ব্যবহার করা যেতে পারে, এগুলো কোনো ক্ষতিকর বিষয় নয়। শীতের সময় মোজা পরিধান করার কারণে যে টাকনুর নিচে পোশাক থাকে তার কারণে কি হারাম হবে? না, টাকনুর নিচে যে পোশাক যায় সেটি হলো উপর থেকে যে পোশাকগুলো যায় সচরাচর সেটি, যেটি থাকেই নিচে সেটা মোজা হতে পারে, বা কোনো কোনো আপনার পাজামা থাকে, কোনো কোনো স্যুট থাকে যে স্যুটটা আপনার মোজা এবং পাজামা অ্যাটাচ থাকে, একসাথে থাকে, তো সেগুলোর কথা ভিন্ন। জুব্বা, লুঙ্গি, জামা, প্যান্ট কিংবা আপনার চাদর ইত্যাদি এগুলো যখন ঝুলে যাবে টাকনুর নিচ পর্যন্ত, তখন সেটা হারাম হবে। এমডি রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, আমাকে কিছু আমলের কথা বলুন যাতে করে আমি ইমানের বা ইসলামের বা নামাজের মধ্যে অটল থাকতে পারি সারা জীবন। দেখুন, ইমানের উপরে অটল থাকার জন্য, ইসলামের উপরে অটল থাকার জন্য ইমানি পরিবেশ খুব গুরুত্বপূর্ণ, ইমানদারদের সান্নিধ্য সংস্রব খুব গুরুত্বপূর্ণ, সেটি আপনি মেনটেন করে চলবেন। শেষে আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আবার বলছি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, আমাকে একবার হেদায়েত দেওয়ার পর আমাকে আর বক্র করবেন না। আপনি 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 হেদায়েত দানকারী এবং আপনি দানশীল। তো এই দোয়া করবেন এবং সেক্ষেত্রে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহা যখন পড়বেন তখন আল্লাহর কাছে হেদায়েতের প্রার্থনা করে দোয়া করবেন। খুব বেশি
হেদায়েতের উপর অটলতা দোয়া করবেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা ওয়া তাআতিক, হে অন্তর পরিবর্তনকে আমার দিনকে আমার অন্তরকে আপনার দিন এবং আনুগত্যের উপর আপনি অটল অবিচল করে দিন, এভাবে দোয়া করবেন। ব্যাপারী আশরাফুল আলম আপনি লিখেছেন, হুজুর পর্ণ ভিডিও থেকে বাঁচার উপায় কি? এটা থেকে বাঁচার উপায় হলো প্রথমত নিজের বিরুদ্ধে নিজে একটু হার্ড অ্যাকশনে যেতে হবে এবং প্রয়োজনে এ ধরনের ভিডিও ইত্যাদি সবগুলো রিমুভ করে নিজের সেট মোবাইল ইত্যাদি এগুলোকে পরিচ্ছন্ন করতে হবে। প্রয়োজনে মোবাইল সেট পরিবর্তন করে বাটন ফোনে চলে যেতে হবে। মোবাইল ফোন হাতের কাছে রাখা যাবে না, বিক্রি করে কাউকে দান টান করে 6 মাস 1 বছরের জন্য দূরে সরে যেতে হবে। সেই সাথে নির্জনতা পরিহার করতে হবে এবং আপনার খুবই নেককার মুত্তাকি পরহেজগার মানুষগুলোর সাথে একান্তে সারাদিন উঠা বসা, তাদের সাথে মেলামেশা করার চেষ্টা করতে হবে। সুলতানা পারভিন আপনি লিখেছেন, গীবতের পাপ মাপের উপায় কি? গীবতের পাপ মাফের জন্য যে ব্যক্তির গীবত করেছেন তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন, এটা একটা উপায়। এছাড়া তার কাছে যদি মাপ চাওয়ার মতো সুযোগ থাকে, মাপ চাইলে বরং আরও পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে, সম্পর্ক নষ্ট হতে পারে এরকম আশঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তার কাছে মাপ চেয়ে নিতে পারেন। আর আল্লাহ তাআলার কাছে নিজের কৃতকর্মের জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চাইবেন সাধারণভাবে এবং ভবিষ্যতে না করার সংকল্প করবেন। তো এইভাবে আপনি গীবতের গুনাহ থেকে মুক্তি লাভ করতে পারেন। হাসান মিরান আপনি লিখেছেন, মোবাইলে কোরআন তেলাওয়াত করতে কি ওযু থাকা জরুরি? মোবাইলে কোরআন তেলাওয়াতের জন্য অনেক উলামা কেরাম ওযু থাকাকে আবশ্যক বলেছেন, কিন্তু অনেক উলামা কেরাম আবশ্যক বলেননি। যারা আবশ্যক বলেনি তাদের মতটা আমাদের কাছে অধিকতর দলিল সমৃদ্ধ মনে হয়। কারণ মোবাইলের এই যে কোরআনের সফট কপি আছে, এটা আসলে স্পৃশ্য কোনো বিষয় না, অর্থাৎ এটা ধরা যায় এরকম কোনো জিনিস না। কিন্তু বিধায় ওযু না থাকলেও সেটি পড়া যাবে, তেলাওয়াত করা যাবে, ধরা যাবে। তারপরেও উজু করে ধরলে সেটা অধিকতর উত্তম। একদম মত পার্থক্য ঊর্ধ্বে উঠে গেলেন। তাছাড়া উজু অবস্থায় যত বেশি থাকা যায় ততই ভালো। এমনি নুরুস সাফা আরফান আপনি লিখেছেন, সঠিকভাবে কবর জিয়ারত করার নিয়ম কি? সঠিকভাবে কবর জিয়ারত করার নিয়ম হলো কবরের পাশে গিয়ে আপনি সালাম পেশ করবেন এবং সালাম পেশ করার পদ্ধতি হাদিসে বর্ণিত আছে কয়েকভাবে। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আসসালাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। আবার বলছি, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আসসালাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া বা নাসআল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, একই অর্থ দাঁড়াবে। যার অর্থ হলো যে, হে কবরবাসী ইমানদার মুসলমানরা, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আমরা অচিরেই তোমাদের সঙ্গে যোগ দেব, অর্থাৎ আমরাও এখানে আসবো এক সময়। আর আল্লাহ তাআলার কাছে আমাদের এবং তোমাদের উভয়ের জন্য, সকলের জন্য আল্লাহর কাছে আমরা শান্তি, সুখ, সমৃদ্ধি এবং আফিয়ত কামনা করি। বাস এ দোয়া পেশ করবেন। এছাড়া আরও হাদিসে বিভিন্ন রকমের দোয়া আছে। সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন, কোনো হাদিসে আছে আসসালামু আলাইকুম আহলাল কুবুর ইয়া আহলাল কুবুর। তো হাদিসে বর্ণিত যে কোনো দোয়া আপনি পেশ করবেন। এটাই হলো কবর জিয়ারতের পদ্ধতি। কবর জিয়ারতের জন্য আলাদা কোনো অমুক সূরা এতবার পড়তে হয় এরকম কোনো ধর্মতা নিয়ম নেই। শেখ সবুজ লিখেছেন, আমি একজন প্রবাসী, আমি শুনেছি 3 মাসে বেশি সময় স্ত্রীর ছাড়া বাইরে থাকলে স্বামী স্ত্রী নাকি অটো তালাক হয়ে যায়। বিষয় জানতে চাই। না, অটো তালাকের কোনো সিস্টেম ইসলামে নেই। স্বামী স্ত্রী দুজন থেকে একজন অপরজন থেকে যদি দীর্ঘকালও দূরত্বে থাকেন এবং তারা এর মাধ্যমে গুনাহে লিপ্ত না হন, ইনশাআল্লাহ এটার কারণে তাদের গুনাহ হবে না এবং বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না। 2 বছরও যদি স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিলিত না হন, তাহলেও তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয় না, অটো তালাক হয় না। এরকম কোনো পিরিয়ড না যে এত বছর না মিশলে তালাক হয়ে যাবে, এরকম কোনো কথা নেই, এটা ভুল কথা। অন্তরা তাসনিন শান্ত আপনি লিখেছেন, ফজর নামাজের পর যদি সহবাস করা হয় সেক্ষেত্রে জোহর রাগ পর্যন্ত গোসল না করলে কি গুনাহ হবে? গুনাহ হবে না, তবে এটা অনুচিত। যথাসময় গোসল করে ফেলা উচিত। যদি অন্যান্য কাজ করতে চান উজু করে তারপর অন্যান্য কাজ করবেন, এটা হলো সুন্নাহ। বর্তমান সময়ে গজল বা নাশিদ যে মিউজিক ইউজ করা হয় সেগুলি কি শোনা যাবে? ইসলামিক কোনো গান সঙ্গীতেও গজলেও যদি মিউজিকের ব্যবহার থাকে তাহলে সেটা শোনা যাবে না। কারণ এই মিউজিক, এটার শোনা, উপভোগ করা, এটার ইউজ, এটা হারাম, পরিষ্কারভাবে ইসলামে। সেটা কোনো আপনার বাদ্যযন্ত্র ব্যবহার করে হোক কিংবা মুখে বাদ্যযন্ত্রের যে মিউজিক আছে সেরকম কোনো মিউজিক সৃষ্টি করে হোক, যেভাবেই হোক না কেন, মিউজিকের ব্যবহার করে নাশিদ বা গজল বা যেটাই আপনি শোনেন না কেন, এটা মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করে, এটা মানুষের অন্তরের মধ্যে কপটতা সৃষ্টি করবে না, হাদিসের আলোকে বোঝা যায়। এই জন্য এগুলো ইসলামের নামে হলেও আপনার ব্যাপারটা এরকম হবে যে ভালো খাবারের মধ্যে বিষ মিশানো। তো এই জন্য যে সমস্ত গজল বা ইসলামী নাশিদ ইত্যাদিতে এই ধরনের মিউজিক ব্যবহার করা হয়ে থাকে সেগুলো শোনা জায়েজ নাই, উপভোগ করা জায়েজ নাই। রিভা আক্তার আয়েশা আপনি লিখেছেন, খাটে বিছানা পরিষ্কার থাকলে খাটে জানামাজ বিছিয়ে সালাত আদায় করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই। এমনকি
যদি সম্পূর্ণ পরিষ্কার থাকে, সেখানে নাপাক কিছু না লেগে থাকে, তাহলে ওখানে সরাসরি নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। আর যদি জানামাজ বিছিয়ে পড়েন তো পড়াই যাবে। তবে কিছু কিছু খাট আছে অনেক বেশি নরম, যে নরম হওয়ার কারণে, খাট বলতে আপনার সেখানে যে তোশক ইত্যাদি থাকে বা যা আপনার যেগুলো বিছানো থাকে, সেরকম যদি নরম কিছু থাকে, এত বেশি নরম যে সেখানে আপনার সেজদা দিলে মাথা ডুবে যাচ্ছে বা আপনি ব্যালেন্স রাখতে পারছেন না, তাহলে সেখানে নামাজ পড়া অনুচিত, কারণ সেখানে নামাজ পড়লে আমাদের মনোযোগ নষ্ট হবে আপনার। বাট যদি সেরকম না হয়, সাধারণভাবে নামাজ পড়ার মতো থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেখানে নামাজ পড়তে পারবেন।